এবার পারমিতা এবং ইরফানের মধ্যে আবারও ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 106তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারমিতাকে দেখা যাবে সেবার ওসমানের যে শত্রু রয়েছে তার কাছে গিয়ে সরাসরি ওসমানের জামিন চাইবে না। সে তার শত্রুর কাছে গিয়ে বলবে, আসলে আমি এখানে ওসমানের অর্থাৎ আমার শ্বশুরের জামিন চাইতে আসিনি, আমি এসেছি আমার বাবাকে বাঁচাতে। আসলে আমার বাবা ওই বাড়িতে 5 কোটি টাকা না দিতে পারলে তাকে অনেক অপমান করা হবে এবং আমি চাই না আমার বাবাকে তারা সবাই মিলে অপমান করুক, কারণ আমি আমার বাবাকে অনেক বেশি সম্মান করি। দয়া করে আমাকে যদি আপনি 5 কোটি টাকা দেন তাহলে আমি আমার বাবার সম্মানটা বাঁচাতে পারি। আর এই কথা শুনে ওসমানের শত্রুকে দেখা যাবে সে হ্যাঁ সম্মতি পোষণ করবে। ওসমানের শত্রু বলবে, তুমি যদি ওসমানকে জামিনের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসতে তাহলে আমি তোমার কথা রাখতে পারতাম না, কারণ ওসমান হচ্ছে আমার চিরশত্রু। কিন্তু যেহেতু তুমি তোমার বাবাকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছো, যেহেতু তুমি তোমার বাবাকে বাঁচানোর জন্য 5 কোটি টাকা চাচ্ছ, আমি এবার তোমাকে একটা সুযোগ দিতে পারি, দেখি তুমি এই সুযোগে তোমার বাবাকে বাঁচাতে পারো কিনা। আর এই কথা শুনে পারমিতাকেও দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে এবং পারমিতার সাথে সাথে ওখান থেকে বেরিয়ে ইরফানকে ফোন করবে। ইরফানকে ফোন করে ইরফানকে এই গুড নিউজটি দিতে চাইবে। পারমিতা বলবে, ইরফান, একটা ভালো খবর আছে। আর ঠিক তখনই ইরফানকে দেখা যাবে সে ওই ঝামেলার মধ্যে রয়েছে, অর্থাৎ অফিস আটকের ঝামেলার মধ্যে রয়েছে। তখন ইরফান বলবে, আমি একটা ব্যস্ত সময়ের মধ্যে আছি, তুমি আমাকে পরে ফোন দাও। কিন্তু তখন পারমিতাকে দেখা যাবে সে কোনো কথাই শুনবে না। পারমিতা যখন গুড নিউজটি দিতে যাবে ঠিক তখনই ইরফান পারমিতাকে একটা বাজে ব্যবহার অর্থাৎ একটা বাজে ভাষা ব্যবহার করবে এবং এটি বলার সাথে সাথে ফোনটি কেটে দেবে এবং তখন পারমিতাকে দেখা যাবে সে অনেক বেশি কষ্ট পাবে। পারমিতা মনে মনে ভাববে, যাদের জন্য চুরি করছি তারাই আমাকে চোর ভাবছে। আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সে অফিস আটকের কথা শুনে উত্তেজিত হয়ে পড়বে, সে সাথে সাথে ওখানে যেতে চাইবে। তখন ইরফানের ভাবি কিছুতেই ইরফানের মাকে যেতে দিবে না। ইরফানের মাকে বলবে, আপনি ওখানে গেলে আপনারও কোনো সমস্যা হয়ে যেতে পারে। তখন ইরফানের মা বলবে, ওখানে ইরফান রয়েছে, ইরফানের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেজন্য আমাকে যেতেই হবে। এবং এই নিয়ে যখন কথাবার্তা চলতে থাকবে তখন ওখানে যে ডক্টর সাহেব আছে সে বলবে, আচ্ছা সে যেহেতু যেতে চাচ্ছে তাকে যেতেই দিন না, তাতে সমস্যা কিসের। এইসব বলতে দেখা যাবে ওখানে সেই ডক্টর সাহেবকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।